কোরবানির গোশত আমরা খাই, এরপরে কোরবানির চামড়াও আমরা ব্যবহার করি। এরপরে কোরবানির পশুর যে বজ্র, এই বজ্রগুলো ব্যবহার করে কারা? এ দুনিয়াবাসী। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের লাভটা কি কোরবানি দিয়ে? প্রশ্ন আছে না নাই? এমন প্রশ্ন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের লাভটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের লাভ বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। শোনো, কোরবানির রক্ত, কোরবানির গোশত, কোরবানির চামড়া কোনো কিছুই আমি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র পৌঁছায় তোমাদের তাকওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। কি পৌঁছায়? তাকওয়া। জোরে বলেন কি পৌঁছায়? তাকওয়া। এই কোরবানির মাধ্যমে তাকওয়া অর্জন করা সম্ভব। তাহলে তাকওয়াটা কি? তাকওয়াটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে গিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম করেছেন সেই হুকুম পালন করতে গিয়ে আমি আপনি আপ্রাণ চেষ্টা করব। এরপরে আল্লাহর একটা বিধানকে আমরা লঙ্ঘন করব না। বিভিন্ন রকমভাবে আল্লাহর হুকুম, আদেশ এবং নিষেধ, এটা মানার নামই হলো তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে আদেশ করেছেন এটা মানতে হবে, আল্লাহ যেটা নিষেধ করেছেন এটা বর্জন করতে হবে। এর নাম কি? এর নাম হলো তাকওয়া। এই তাকওয়াটা দেখানোর কোনো বিষয় না, ঠিক কিনা? তাকওয়া আপনি ইচ্ছা করলে দেখানো সম্ভব কি? কোনোভাবেই সম্ভব না। তাকওয়াটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ভীতি মানুষের অন্তরে লালন করার নামই হলো তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকজন সাহাবী প্রশ্ন করেছিলেন যে, ওগো ওমর, তাকওয়াটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তাকওয়াটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে ভয়, এই ভয়ের নাম হলো তাকওয়া। তোমরা কি কোনো জঙ্গলে ভ্রমণ করেছো? কয়েকজন সাহাবী বললেন, হ্যাঁ আমরা ভ্রমণ করেছি। হযরত ওমর বলেন, কিভাবে ভ্রমণ করেছো? তোমার গায়ে যেন কাঁটার আঁচড় না পড়ে, এরপরে দেখে শুনে আস্তে আস্তে ধীরে শুনে কাঁটার আঁচড় যেন না পড়ে, এরপরে সাপে যেন তোমাকে ধ্বংস না করে, বিচ্ছুতে তোমার যেন আক্রমণ না করে, বিভিন্ন রকম হিংস্র প্রাণী যদি যেন তোমাকে আক্রমণ না করে, চতুর্দিকে খেয়াল করে করে তোমরা কি করেছো? তোমরা এই বন জঙ্গলটাকে তোমরা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত তোমরা পাড়ি দিয়েছো। এর নামই হলো তাকওয়া। দুনিয়াতে চলতে গেলে সুদের গুনাহ, ঘুষের গুনাহ, এরপরে বিভিন্ন রকম রাহাজানি টেন্ডারবাজের গুনাহ, মানুষের ওপর জুলুম নির্যাতনের গুনাহ, এই সমস্ত গুনাহ ঘিরে ফেলবে। সমস্ত গুনাহ থেকে তুমি বিরত থেকে তুমি যদি সামনে অগ্রসর করতে পারো, এরই নামই হলো তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ।